প্রকাশ্য দিবালোকে বিশালগড় বাজারে আক্রান্ত বিশালগড় মহকুমা সিনিয়র সাংবাদিক প্রসেনজিৎ রায়। এ ঘটনায় তীব্র প্রতিবাদ সোমবার রাতে জানিয়ে বিশালগড় মহকুমায় কর্মরত সমস্ত সাংবাদিকরা বিশালগড় থানার সামনে জাতীয় সড়ক অবরোধে বসেন। তারা স্লোগান তুলেন, অবিলম্বে আক্রমণকারীকে গ্রেপ্তার করতে হবে। এদিকে সড়ক অবরোধের ফলে সব যানবাহন থমকে যায়। তীব্র যানজটের সৃষ্টি হয় বিশালগড় শহরে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বিশালগড় বিধায়ক সুশান্ত দেব। বিধায়ক প্রথমে এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং সাংবাদিক বন্ধুদের পাশে আছেন বলে প্রতিশ্রুতি দেন এবং তিনি সাংবাদিকদের আশ্বস্ত করেন ঘটনার সঙ্গে জড়িত দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করা হবে। বিধায়কের প্রতিশ্রুতি পেয়ে সাংবাদিকদের অবরোধ তুলে নেন। বিধায়কের আশ্বাস দেওয়ার ৩০ মিনিটের মধ্যে অভিযুক্ত বিন্দু রায়কে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে আসে। ঘটনার বিবরণে জানা যায়, এদিন লালসিংমুড়া স্ট্যান্ডে সাংবাদিক প্রসেনজিৎ রায়ের উপর বিন্দু রায় এবং তার ছেলে পুলক রায় সহ ৪ থেকে ৫ জন নেশা কারবারি হঠাৎ হামলা চালায়। এমনকি বিন্দু রায় লোহার রড নিয়ে আক্রমণ করার চেষ্টা করে। বিশালগড় প্রেস ক্লাবের সভাপতি এবং কোষাধ্যক্ষের সামনে এই ঘটনাটি ঘটে। তারা সাংবাদিক প্রসেনজিৎ রায়কে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়। পরে অন্যান্য সাংবাদিকরা খবর পেয়ে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে দোষীদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধে বসেছিলেন। সংবাদ মাধ্যমে ব্যক্তিগতভাবে আমিও ২-৩বার ওনাকে ইট চুরির দায়ে, সরকারি ইট চুরির দায়ে গ্রেপ্তার করা হয়েছে। মধুপুর থানায় রেকর্ড দেখতে আপনারা পাবেন। ওনার ভাই সহ পুরো পরিবার বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত এবং একজন গ্রুপ ডি কর্মচারী মিনিমাম ৭০ থেকে ৮০ কোটি টাকার স্থাবর সম্পত্তি ওনার বিশালগড় শহরে আছে। আমি তথ্যভিত্তিক বিভিন্ন সময় সংবাদও করেছি, জানি না ওইসব সংবাদের পরিপ্রেক্ষিতে কিনা আজকে পরিকল্পিতভাবে উনি তো ছিলেনই সঙ্গে বিশালগড়ের কিছু দাগি নেশা সামগ্রীর বিভিন্ন গাড়ি, বিন্দুসার বেশ কয়েকটি নামি বেনামি গাড়ি আছে এবং এই গাড়িগুলো দিয়ে আজকে উনি একটি গাড়ি, এই বিষয়টা নিয়ে মূলত সম্ভবত আজকে একটি গাড়ি যেগুলোতে গাঁজা সহ বিভিন্ন সামগ্রী পাচার করে, বুলেরো যাত্রীবাহী গাড়ি, এই গাড়িটাকে আজকে সাফাই করার জন্য উনি বাইপাসে একটি ধোয়া গাড়ি পরিষ্কার করার একটা দোকান আছে, ওখানে গেছিলেন। তো ওই এলাকায় আমাকে দেখেছেন এবং পরবর্তী সময়ে আমাকে আবার ওই গাড়ি যেটাতে পরিষ্কার করে সেই দোকানেও দেখেছেন। এবার সন্দেহ করতে পারেন যে ওনার এই নেশা সামগ্রী পরিষ্কার করার গাড়ি, এগুলোর সম্পর্কে আমি সংবাদ সংগ্রহ করতে পারি আমাকে একটা থ্রেট করার জন্য। তো যে কোনো কারণেই হোক, আমি জানি না আজকে তারা কীভাবে, কেন এবং পরিকল্পিতভাবে যারা আক্রমণ করেছে। বিন্দুসার ছেলে তো ছিলই, সঙ্গে বিশালগড়ে নিশি কুটুম্ব বেশি রাত্রিতে যারা গাড়ি নিয়ে দাপাদাপি করে অন্ধকার গলিতে, আমরা যারা বিভিন্ন সময়, আমি ব্যক্তিগতভাবে ক্রাইম রিপোর্টার হিসেবেই পরিচিত, তো সেই সুবাদে আমি বেশ কয়েকটা ২-১জনকে দেখেছি যারা বেশি মারমুখী ছিল। ওরা নেশার গাড়ি চালায় এবং আমি এই মুহূর্তে নামগুলো বলছি না, আমরা পুলিশের কাছে এফআইআর সেই নামগুলো দেবো। আমি নিজে এবং আমার সভাপতির উপস্থিতিতে আমাদের সিনিয়র সাংবাদিক প্রসেনজিৎ বাবুর উপর দুর্বৃত্তরা প্রকাশ্য দিবালোকে বিশালগড় রাজবাজারে তারা আক্রমণ করেছেন। এর প্রতিবাদে এই মহকুমায় কর্মরত সমস্ত সাংবাদিক বন্ধুরা জড়ো হয়ে তীব্র প্রতিবাদ তারা করে আজকে জাতীয় সড়ক অবরোধ করেছেন। এখন আমাদের সামনে বিশালগড়ের সম্মানীয় যিনি বিধায়ক রয়েছেন শ্রী সুশান্ত দেব মহোদয়, উনি এসেছেন এবং এটা একটা দৃষ্টান্ত বিশালগড়ের দুর্বৃত্তদের একটা হুঁশিয়ারি যে এমএলএ সাহেব নিজে এখানে এসে প্রতিশ্রুতি দিয়েছেন যারা বিশালগড়ে দুর্বৃত্তের সঙ্গে জড়িত প্রত্যেককে আগামী ৩০ মিনিটের মধ্যে কিভাবে অ্যারেস্ট করা যায়, যারা দোষী, প্রকৃত দোষী অ্যারেস্ট করা যায় সেই ব্যবস্থা তিনি করবেন। তার আইনের মধ্যে থেকে তিনি যতটা কঠিনভাবে সম্ভব উনি করবেন। প্রসঙ্গত উল্লেখ্য, দুর্বৃত্তদের বারবারন্ত বিশালগড়ের নতুন কিছু নয়, তবে পুলিশের কঠোর ভূমিকা থাকলে এ দুর্বৃত্ত রাজ্যে অতি সহজে লেজ গুটিয়ে পালাতে বলে বাধ্য হবে, তা আরও একবার প্রমাণিত হল। মঙ্গলবার অভিযুক্ত বিন্দু রায়কে আদালতে তোলা হবে বলে জানিয়েছে বিশালগড় থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক। আক্রমণ হওয়ার ঘটনার পেছনে কাকে আপনারা আটক করেছেন? অ্যাকচুয়ালি আজকে আপনারা বিশালগড়ে প্রসেনজিৎ রায়, যিনি একজন বরিষ্ঠ সাংবাদিক, বিশালগড় প্রেস ক্লাবের সদস্য, ওনার একটা এজাহার আমরা পেয়েছি যে ওনাকে আজকে সন্ধ্যা নাগাদ
কিছু সংবাদ পরিবেশনকে কেন্দ্র করে এবং শত্রুতাবশত বিন্দু রায় এবং ওনার দুই বিদ্যুৎ রায়, পুলক রায় এবং সুজিত নম, ওরা চারজন মিলে ওনাকে মানে মারধর করেছে এবং প্রাণে মারার চেষ্টা করেছে। তো এটা নিয়ে আমাদের বিশালগড় প্রেস ক্লাবের থেকে সমস্ত প্রেস ক্লাবের সদস্যরা আমাদের কাছে একটা এফআইআর জমা দিয়েছেন, যেটাতে বাদী হচ্ছেন প্রসেনজিৎ রায়, যিনি বরিষ্ঠ সাংবাদিক, এবং সমস্ত প্রেস ক্লাবের পক্ষ থেকে এখানে বিশালগড় জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের কাছে দাবি করা হয়েছে যে আসামিকে অ্যারেস্ট করার জন্য। তো আমরা এজাহার পাওয়ার সাথে সাথেই আমরা পুলিশ তাৎক্ষণিকভাবে এখানে যে প্রিন্সিপাল যে এলিজড একিউজড যে বিন্দু রায়, ওনাকে আমরা আমাদের কাস্টডিতে নিয়েছি। আরও বাকিদেরকেও আমরা যত দ্রুত সম্ভব আমাদের কাস্টডিতে নেব। এটার উপরে আমাদের একটা স্পেসিফিক কেস রেজিস্টার হচ্ছে এবং বিন্দু রায়কে কালকে আদালতে প্রেরণ করা হবে। স্যার, কতজনের নামে মামলা করা হয়েছে এবং কতজন? চারজন। স্যার, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কোনো কিছু তথ্য পেয়েছেন আপনার কেন এই ঘটনা? তো অ্যাকচুয়ালি তদন্ত সংক্রান্ত বিষয়ে সব কিছু তো আপনাদের সাথে আমরা বলতে পারবো না, এটা তদন্তের কিছু রেস্ট্রিকশন আছে। তো আপাতত আপনাদের জন্য যতটুকু দেওয়ার সেটা বললাম আর কি। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।